নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ। সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ভারত পাক দ্বন্দ্বে বরাবরই গুরুত্বপূর্ণ বিদেশি মুদ্রার ভান্ডার। পহেলগাম হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানের ভাড়া হাল দশা এবং বর্তমানে ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার ৬৮,৮০০ কোটি ডলারেরও বেশি, আর পাক ভান্ডারে রয়েছে মাত্র ১,৫০০ কোটি ডলার। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই যে অবস্থা, এই অবস্থা ঠিক কোন কোন দিকে ইঙ্গিত করছে? দেখো, বিদেশি মুদ্রার ভান্ডার বিশেষ করে যখন একটা দেশ কোনো সংঘর্ষে জড়িয়ে পড়ে বা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, যেমন কোভিড মহামারী আমরা দেখেছি, বা এই ধরনের কোনো বিশেষ পরিস্থিতির মধ্যে যখন একটা দেশ পড়ে, তখন বিদেশি মুদ্রার ভান্ডারটা কিন্তু তার গুরুত্ব দারুণভাবে বেড়ে যায়। হঠাৎ করে বিদেশ থেকে কোনো জিনিস কিনতে যদি হয় বা কোনো কারণে ডলারের প্রয়োজন হয়, ডলার একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুদ্রা এবং বিদেশি মুদ্রার ভান্ডারের বেশিরভাগটাই ডলারে থাকে। এছাড়াও সোনা ইত্যাদি মূল্যবান ধাতুতেও থাকে বা অন্যান্যভাবেও রাখা হয়। তার কিছুটা দেশের কাছে থাকে, দেশের ব্যাংকগুলোর সুরক্ষিত ভল্টে বা অন্য জায়গায় থাকে, কিছুটা বিদেশে থাকে, এইসব সোনা ইত্যাদি। সেই যে বিদেশি মুদ্রার ভান্ডার, সেটা যে কোনো একটা জরুরি পরিস্থিতিতে একটা দেশের জন্য অতি প্রয়োজনীয় একটা জিনিস, এবং সেটা যদি তলানিতে গিয়ে ঠেকে তাহলে কোনো ঝটকা বা কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে সেই দেশ কিন্তু দারুণভাবে বিপদের মধ্যে পড়তে পারে। এই প্রসঙ্গেই আমরা দেখছি যে পাকিস্তানের বিদেশি মুদ্রার ভান্ডার প্রায় নেই বললেই চলে। ১,৫০০ কোটি ডলারের বিদেশি মুদ্রা, একটা এত বড় দেশ যাতে কোটি কোটি মানুষ রয়েছেন, সেক্ষেত্রে এই রকম বিদেশি মুদ্রার ভান্ডারটাকে বলা যেতে পারে একেবারে তলানিতে ঠেকেছে। এবং পাকিস্তান বিদেশি মুদ্রা বা ঋণের ওপরে নির্ভর করে চলছে, এবং তাকে ইতিমধ্যেই IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বড় রকম ঋণ দিয়েছে। আরও ঋণের জন্য দরবার শুরু করেছে পাকিস্তান। সেই পরিস্থিতিতে বিদেশি মুদ্রার ভান্ডারের দুটি দেশের যখন তুলনা করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে কোনো ধারে কাছেই আসছে না। ভারতের যে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ভান্ডারে সঞ্চিত রয়েছে, ডলারে রয়েছে, অন্যান্যভাবে রয়েছে, তার তুলনায় পাকিস্তানের ভান্ডার এতটাই কম যে সেটাকে না থাকার সামিল বললেও বেশি বলা হয় না। সুতরাং এই ক্ষেত্রেই এটা স্পষ্ট হচ্ছে যে পাকিস্তানের অর্থনীতির কি হাড়ির হাল অবস্থা। এই হাড়ির হাল অবস্থা থেকে পাকিস্তানের অর্থনীতির খুব আশু অল্প সময়ের মধ্যে বেরোবারও কোনো সম্ভাবনা আছে বলে কেউ মনে করেন না, পাকিস্তানের প্রধানমন্ত্রীও মনে করেন না। অথচ তারা একটা উত্তেজনা বাড়াচ্ছে এবং নানা পদক্ষেপের মধ্যে দিয়ে তারা ভারতের মতো দেশের সঙ্গে টক্কর দিচ্ছে। সেই পরিস্থিতিতেই যারা এই সমরবিদ্যার সঙ্গে অর্থনীতির যোগাযোগের ব্যাপারে গবেষণা করেন, তারা তুলে আনছেন গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের বিদেশি মুদ্রার ভান্ডার তলানিতে, এবং কোনো জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার পক্ষে এই বিদেশি মুদ্রার ভান্ডার অত্যন্ত অপ্রতুল, দারুণভাবেই কম, এটাই বিশেষজ্ঞরা মনে করছেন। একেবারে আশিস দা, আপনি আপাতত সঙ্গে থাকুন আমাদের।